বরিশাল থেকে গোপালগঞ্জে ফেরার পালা। তো আমরা রওনা হয়েছি তখন 11:30টার মতো বাজে। তো আমরা এখন চলে আসছি একটা রেস্টুরেন্টে বরিশালে। এখানে একটা তেলের পাম্প আছে। তো আমরা এখানে কিছু সময় ঘোরাফেরা করলাম। আরাফাত আরশ দুজনে একটু ঘোরাফেরা করলো আমাদের সঙ্গে। তো আরশ গাড়িতে বসে আছে, আরাফাত গাড়ির সামনে দাঁড়িয়ে একটু নাচানাচি করতেছিল। আজকের ওয়েদারটা বেশ মেঘাচ্ছন্ন ছিল, বেশ ভালোই ছিল আজকের ওয়েদারটা। তো আমরা চলে আসছি পয়সারহাট ব্রিজের উপরে। পয়সারহাট ব্রিজের উপরে এসে কিছু ক্লিপস নিলাম। এখানে আরাফাত বলতেছিল যে দেখো এখানে কত সুন্দর পানি। এখানে অনেক গাড়ি চলাফেরা করতেছিল, বারবার শুধু গাড়ি আসতেছে। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আমরা পয়সারহাট থেকে আবার গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করলাম। আমি সাইড থেকে কিছু ক্লিপস নিলাম। দুই পাশে বড় বড় গাছ, মাঝখানে হাইওয়ে রোড, বেশ ভালো লাগতেছিল। আমরা চলে আসছি কোটালীপাড়া। কোটালীপাড়া এসে দেখি এখানে অনেক দোকানপাট ভেঙে ফেলতেছে। এখানে অনেক লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ। এখান থেকে গোপালগঞ্জে যেতে আমাদের আর বেশি সময় লাগবে না, আমরা খুব তাড়াতাড়ি চলে যাব গোপালগঞ্জে। কোটালীপাড়া থেকে একটু সামনে আগে দেখি আবার বৃষ্টি পড়তেছে, তখন একটু ভিডিও করলাম। বেশ অনেক বৃষ্টি পড়তেছিল তখন। তো আমরা চলে আসছি গোপালগঞ্জে। আমরা এখন গোপালগঞ্জের বেদগ্রামে আছি। বেদগ্রাম থেকে ঢাকা খুলনা হাইওয়েতে আছি আমরা। আর কিছুক্ষণের ভিতরে আমরা বাসায় পৌঁছে যাব। আপনারা অবশ্যই বরিশালে ইলিশ মাছ কেনার জন্য যাবেন। এখানে মাছগুলো খুব ফ্রেশ হয়, খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। এখানে রিঠা মাছ, বেলে মাছ, অনেক অনেক মাছ পাওয়া যায় এখানে। তো আমরা চলে আসছি গোহাটা ব্রিজের উপরে। এখানে এসে কিছু ক্লিপস নিলাম। ব্রিজের নিচে পানি দেখতে পেলাম, মূলত এই জন্য কিছু